আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সুপ্রিয় দর্শক যারা আমাকে দেখছেন এবং শুনছেন সকলকে অভিনন্দন। আজকে আপনাদের সামনে একটা অত্যন্ত কুদরতময় আল্লাহ তাআলার এক অশেষ সুন্দর মেহেরবান সৃষ্টিকর্তার এক সুন্দর সৃষ্টি আপনাদের সামনে একটু শেয়ার করতে এসেছি। এই যে দেখতেছেন আমার হাতে একটা আঙ্গুল বেশি দেখা যাচ্ছে। হ্যাঁ, নর্মালি আমাদের হাতে 5টা আঙ্গুল থাকে। আমার এই হাতে এটা হলো আমার ডান হাত, আর এই যেটা হলো আমার বাম হাত। হ্যাঁ, বাম হাতে 5টা আঙ্গুলই আছে, কিন্তু ডান হাতে আল্লাহ তাআলা একটা আঙ্গুল বেশি দিয়ে রাখছে। এই যে বৃদ্ধা আঙ্গুল, এই বৃদ্ধা আঙ্গুলে আপনারা দেখতেছেন একটা ছোট আঙ্গুল বেশি দেখা যাচ্ছে। ওকে, এই ছোট আঙ্গুল, এটাকে অতিরিক্ত আঙ্গুলকে মেডিকেলের ভাষায় বলা হয় পলিড্যাকটাইলি। এটা আমার জন্মগত থেকেই আছে। এখন এই আঙ্গুল থাকাতে আহ, মানে কিছু সুবিধা অসুবিধা আছে। মূলত অসুবিধা যেগুলো আছে এগুলো ওভারকাম হয়ে গেছে, মানে মানানসই হয়ে গেছে এখন, যেহেতু অভ্যাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ। একদম জন্মগতই যেহেতু ছিল এই জন্য তেমন কোনো সমস্যা হয় না। এটার ভিতরে কিন্তু হাড়, তারপরে হইতেছে মাংস, এই যে নখ দেখতেছেন, অন্যান্য নখের মতো কিন্তু এটাকেও কাটতে হয়। হ্যাঁ, এটাকেও কাটতে হয়। তবে আগে যখন গ্রামের বাড়িতে থাকতাম তখন তো ব্লেড দিয়ে নখ কাটতাম। এখন তো মানুষ আধুনিক হয়ে গেছে, এখন কিন্তু মানুষ নেল কাটার দিয়ে নখ কাটে। আমিও নেল কাটার দিয়ে নখ কাটি, কিন্তু আগে যখন ব্লেড দিয়ে কাটতাম না তখন খুব ভয় হতো, কারণ নখ কাটতে গেলে অন্য একটা আঙ্গুল মানে পাশের আঙ্গুলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকতো, তাই না? কিন্তু এখন আলহামদুলিল্লাহ অনেক সুবিধা হয়ে গেছে। তো এটার ভিতরে হাড় মাংস, তারপরে হলো লিগামেন্ট টেন্ডন ব্লাড সাপ্লাই সেন্সেশন সবই কিন্তু এখানে আছে। নর্মাল আঙ্গুল অন্যান্য আঙ্গুলের মতো এটা আছে, পার্থক্য হলো একটাই, অন্যান্য আঙ্গুলের ভিতরে দেখেন এই যে জয়েন্ট আছে, তাই না? এই যে জয়েন্ট আছে, কিন্তু এই আঙ্গুলে কিন্তু জয়েন্ট নাই। এই আঙ্গুল নর্মালি যেরকম আছে ওইরকমই। আমি যেমন এই যে এই আঙ্গুলকে বাঁকাতে পারছি, সোজা করতে পারতেছি, কিন্তু এই যে পাশের যে ছোট আঙ্গুলটা দেখতেছেন একে কিন্তু বাঁকানো যাবে না, সোজাও করা যাবে না। ওকে, ও যেরকম আছে ওইরকমই, মানে ওইরকম ফিক্সড, একদম ফিক্সড অবস্থায় আছে। তবে বাকি যে নর্মাল ফিজিওলজিক্যাল ফাংশনগুলো আছে এগুলো কিন্তু এই আঙ্গুলের ক্ষেত্রে নর্মাল। ওকে, এই হলো আঙ্গুল বিষয়ে বর্ণনা। এটা আসলে খুবই একটা আশ্চর্যময় জিনিস, আল্লাহ তাআলার এক মহিমাময় সৃষ্টি এটা। হ্যাঁ, এটার বিষয়ে আমাদের মেডিকেলে আমি শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ গাজীপুর, আগে যেটা গাজীপুর মেডিকেল কলেজ নামে চিনতো, এখন নাম পরিবর্তন হয়ে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হয়েছে। সেই মেডিকেল কলেজে 4th ইয়ারে ফাইনাল ইয়ারে উঠে যাবো ইনশাল্লাহ। সেখানে আমাদের টিচাররা, সার্জারি বিভাগের যে টিচাররা আছে, আমাদের ডাক্তাররা যারা আছে, তারা পরামর্শ দিয়েছিল যে আঙুলটা কেটে ফেলার জন্য। এখন আপনাদের মন্তব্য কি, আসলে কি আঙ্গুলটা কেটে ফেলা উচিত কি উচিত না? আমি কি জবাব দিয়েছিলাম আমার স্যারকে সেটা আমি পরের ভিডিও ইনশাল্লাহ যদি কখনো সুযোগ পাই বলবো। কিন্তু আমার স্যাররা বলেছে যে এই আঙ্গুল আসলে কেটে ফেলা, মানে কেটে কেটে ফেলার জন্য পরামর্শ দিয়েছিল। পরে আমি অবশ্য, মানে যেটা বলছি সেটা পরের ভিডিওতে বলবো বললাম আমি, কিন্তু আপনাদের কি পরামর্শ, এই আঙ্গুল কি কেটে ফেলা উচিত কি না? এখন এখানে কিন্তু একটা বিষয় আছে, যে কেটে ফেললে একদিক দিয়ে ভালো আছে, আবার ভালোর চেয়ে হয়তো খারাপ বেশি হতে পারে, তাই না? যেমন আমার এই বৃদ্ধ আঙ্গুল যেটা, এটা কিন্তু এই আঙ্গুলটাকে মানায় নিছে, মানে এক ধরনের ব্যালেন্স অবস্থায় কিন্তু আসছে। কিন্তু যদি কেটে ফেলি তাহলে কিন্তু এই আঙ্গুলার মানে হয়তো ব্যালেন্স অবস্থায় থাকবে না। আর সবচেয়ে বড় বিষয় হলো এটা হলো ডান হাত। আমার যদি এই আঙ্গুলের ব্যালেন্সই চলে যায়, মানে এই বৃদ্ধ আঙ্গুলের ব্যালেন্সই চলে যায়, আমি কিন্তু লিখতে পারবো না, তাই না? এখন নর্মালি যেটা দেখেন, আমি এই যে এরকম ভাবে, মানে এইভাবে তো লিখি, আমরা সবাই তো এইভাবে লিখি, তাই না? যে আমি মোহাম্মদ সৌরভ হাসান, হ্যাঁ, সৌরভ হাসান, এই যে আমি যতটা সুন্দরভাবে এখন লিখতে পারতেছি, কিন্তু যদি আঙ্গুল কেটে ফেলে দেই তাহলে কিন্তু এই বৃদ্ধা আঙ্গুলের সাধারণত কি থাকবে না, একটা ভারসাম্য থাকবে না, তাই না? আচ্ছা, এখানে কিন্তু একটা আশ্চর্যের বিষয় আছে, যদি আমি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ এটা দেখাবো, যে আমি এইভাবে যে যেরকম লিখতে পারতেছি না, এই যে আঙ্গুল দিয়েও কিন্তু সেইভাবে লিখতে পারি, মানে এই যে ছোট যে আঙ্গুলটা আছে এটা দিয়েও কিন্তু লিখতে পারি। দেখেন সুন্দরভাবে কিন্তু লেখা হবে। হ্যাঁ, মোহাম্মদ সৌরভ হাসান জীবল। ওকে, তো ইংরেজিতেও লেখা যায়। হ্যাঁ, এমডি সৌরভ হাসান জীবল, মানে নর্মাল স্পিড, লেখার সাইজ মোটামুটি প্রায় কাছাকাছি হয়, একটু ডিফারেন্স হবে অবশ্য, কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ চলে।
কিন্তু যদি কেটে ফেলি তাহলে কি সমস্যা হতে পারে একটু আপনারা চিন্তা করেন, ঠিক আছে? আবার ভালোর দিকও আছে অবশ্যই, আমার স্যাররা যেহেতু পরামর্শ দিয়েছে, ভালোর দিক তো অবশ্যই আছে, তাই না? তো আপনাদের পরামর্শ কি ইনশাল্লাহ কমেন্ট বক্সে লিখে যাবেন। ইনশাল্লাহ সামনের ভিডিওতে দেখাবো এই আঙ্গুল দিয়ে কি কি করতে পারি, হ্যাঁ, একদম বিস্তারিত দেখাবো। ওকে, আসসালামু আলাইকুম।